আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, হাসিনাকে হত্যা চেষ্টা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস। ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার কথিত অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ দণ্ডিত সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আরও ২৫ আসামি ছিলেন। এরপর জানাবো, হাসিনা সরকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামাওয়াদ ইসলাম রিংকু বলেছেন, হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি, অরাজকতা এবং কুশিক্ষা দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। শুধু দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্যই তারা এসব করেছে। আজ ফরিদপুর নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। এদিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ির উপর হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ ভাইনা ইউনিয়নের মথুরাপুর এলাকায় গজনার বিলে অভিযান চালিয়ে আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো, নতুন রাজনৈতিক দলের জন্য নাম ও প্রতীক চাইলেন শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা অনেক আগে এলেও দলের কাঠামো বা নাম প্রকাশ হয়নি এখনো। তবে দলের নেতৃত্বে থাকবেন ছাত্র তরুণরা। এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। এবার এই দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেশের মানুষের কাছে দলের নাম ও প্রতীক চাওয়া হয়েছে। এদিকে গুলিসহ মানিকগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এজাহারভুক্ত আসামি। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলভার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলভারের গুলি এবং ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী সহায়তা স্থগিত, বাংলাদেশের জন্য সুযোগ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০ জানুয়ারির পর সব মার্কিন বৈদেশিক সাহায্য সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এখন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করা বিশ্বব্যাপী বিভ্রান্তিকর তথ্য নেটওয়ার্ক আনন্দিত হয়। এই নেটওয়ার্কের মধ্যে নয়াদিল্লির নির্দেশে কাজ করা অসংখ্য ভারতীয় ডানপন্থী গণমাধ্যম রয়েছে। ওয়াশিংটনের ৯০ দিনের অর্থ সহায়তা স্থগিতের বিষয়টি তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নতুন ট্রাম্প সরকারের অসন্তুষ্টির লক্ষণ হিসেবে মিথ্যা প্রচার করেছে। কিন্তু শিগগির তারা বুঝতে পেরে হতাশ হয়ে পড়েন যে ডোনাল্ড ট্রাম্প শুধু বাংলাদেশের অর্থ সহায়তা নয়, বরং সারা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর দ্বারা পরিচালিত কর্মসূচি অর্থ ছাড় আটকে দিয়েছে। মূলত এটি করা হয়েছে কার্যক্রমগুলো পুনর্মূল্যায়নের জন্য। এতেই বাংলাদেশ নতুন করে ব্যবসায় সুযোগ নিতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনাকে হত্যা চেষ্টা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি সহ সবাই খালাস। ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার কথিত অভিযোগ দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ দণ্ডিত সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট। মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আরও ২৫ আসামি ছিলেন। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের
সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। খালাস পাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন পাবনা জেলা বিএনপির নেতা AK-M আখতারুজ্জামান ঈশ্বরদী, পৌর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান ওরফে বাবলু, তার ভাই সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম ওরফে শাহিন, অপর ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান ওরফে পলাশ, বিএনপি নেতা মোহাম্মদ অটল, ঈশ্বরদী পৌর যুব দলের সভাপতি শ্যামল, নূর মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে শাহিন ও বিএনপির সাবেক নেতা শামসুল আলম। হাসিনা সরকার তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছে বললেন রিংকু। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাউবাদ ইসলাম রিংকু বলেছেন, হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি এবং অরাজকতা ও কুশিক্ষা দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। শুধু দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্যই তারা এসব করেছে। আজ বুধবার ৫ই ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দা শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব মন্তব্য করেছেন তিনি। শামাউবাদ বলেছেন যে ছাত্র সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সে জায়গা থেকে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। এ সময় তিনি বলেছেন, সব দল মত ধর্মবর্ণ নির্বিশেষে ঊর্ধ্ব থেকে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, কারণ আজ যারা শিক্ষার্থী তারা আগামী দিনের ভবিষ্যৎ। অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফর আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল সুমন মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সুজানগর উপজেলার ভাইনা ইউনিয়নের মথুরাপুর এলাকায় গাজনার বিলে অভিযান চালিয়ে আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পাবনার পুলিশ সুপার মোর্তাজা আলী খানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে বুধবার সকাল ৭টার দিকে সুজানগরের গাজনার বিলের পাড়ে এক বাড়ি থেকে ২ সহযোগী সহ ওহাবকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি। এর আগে ২ ফেব্রুয়ারি বিকেলে আব্দুল ওহাব নিজ এলাকা সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা করে গাড়ি থেকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশের ৮ সদস্য আহত হয়। এই ঘটনার পরদিন ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এরপর এসআই আজহার আলী এবং যৌথ বাহিনীর অভিযানে ওই দিনই ১৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ আওয়ামী লীগের সেই রাঘব বলকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক চাইলেন শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছিল। নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অনেক আগে এলেও দলের কাঠামো বা নাম প্রকাশ হয়নি এখনো। তবে দলের নেতৃত্বে থাকবেন ছাত্র তরুণরা, এটা অনেকটা অনুমেয়। এই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। এবার এই দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেশের মানুষের কাছে দলের নাম ও প্রতীক চাওয়া হয়েছে। আজ বুধবার ৫ই ফেব্রুয়ারি দুপুরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ছাত্র জনতা তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা
জানতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান? বাংলাদেশের মানুষ কোন ধরনের দল চায় তা আমরা জানতে চাই। সে আদলেই দলটা গড়ে তুলতে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। গুলিশ মানিকগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার। রাজধানী ধানমন্ডি এলাকা থেকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এজাহারভুক্ত আসামি। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলভার, একটি শটগান, 95 রাউন্ড রিভলভার গুলি, 80 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম জানতে পেরেছে ধানমন্ডি 23/B 28 নম্বর রোডে একটি বাসায় মানিকগঞ্জের সিংগাইর থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মুশফিকুর রহমান খান ওরফে হান্নান আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। হান্নানের বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির একাধিক সূত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি পুলিশের কমিশনার।